কেউ কেউ বলবার চেষ্টা করেন যে বিগত সরকারের আমলে বাকস্বাধীনতা ছিল না গণমাধ্যমের, এখন বাকস্বাধীনতা আছে, সকলে কথা বলতে পারছে। সেটা নিয়ে আমি সেদিন দেখলাম একটা অনুষ্ঠানে হোসেন জিল্লুর রহমান তিনি প্রশ্ন তুলেছেন, এখন বাকস্বাধীনতা আছে, আপনারা কথা বলতে পারছেন, সেটাকে বলতে হবে কেন? এটা তো মানুষের অধিকার, লোকের অধিকার। এটাকে প্রচার করবার কি আছে, বলবার কি আছে? আপনার মন্তব্য জানতে চাই। ওই পাকিস্তানের জাহাজ আসার মতো, পাকিস্তানের জাহাজ আসে এটা খবর হচ্ছে কেন? কারণ আগে জাহাজ আসতো না। কাজে আগে যেহেতু বাকস্বাধীনতার পথে নানা রকম প্রতিবন্ধক ছিল, আগে যখন ফোন আসতো যে অমুককে টকশোতে আনা যাবে না, অমুক খবর ছাপা যাবে না, এটা ছাপতে পারবেন না, আগের দিনে সাংবাদিকরা পাকিস্তান আমরা দেখেছি কখনো কোনো কালো বর্ডার দিয়ে পত্রিকা বের করতেন এবং খালি রাখতো যে আজকে আমরা এটা ছাপাতে পারলাম না। কিন্তু এখন তো আমরা মিথ্যা খবর দিয়ে এটা পরিপূরণ করি। তো সেই দিক থেকে কি বাকস্বাধীনতা কোথায় থাকলো? আমার বক্তব্য হচ্ছে বর্তমানে আমরা অনেক কিছু বলতে পারছি, কিন্তু আস্তে আস্তে এটাও কমে যাবে। মানে এর নিয়ম হচ্ছে, যেহেতু একসময় এখন অনেকেই কিন্তু নৈরাজ্যকর কথাবার্তাও বলছে। আপনি এখন দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব তৈরি হয়েছে, এগুলো নিয়ন্ত্রিত হয় দেশের বাইরের থেকে। দেশে তাদের শাখা আছে এবং এখানে অনেক কথা বলে আমরা অনেক মজা পাচ্ছি। যা ইচ্ছা তা বলা কিন্তু নাম স্বাধীনতা নয়। এখানে স্বাধীনতার নামে স্বাধীনতার অপপ্রচারই বেশি হচ্ছে, অপপ্রয়োগই বেশি হচ্ছে আমি বলবো। তারপরেও বলবো এখন আগের তুলনায় অনেক বেশি কথা মানুষ নির্ভয়ে বলতে পারছে, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে এটা কতদিন বিরাজ করবে।